সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেয়া হয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করছি। সো এখানে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট। সো আমরা একটু দেখে নিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো। আচ্ছা, সো এখানে কি দেওয়া আছে যে এক্সারসাইজ এট পেজ নাম্বার 143, অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা তোমাদেরকে সরকার দিয়েছিল, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেই বইয়ের 143 পৃষ্ঠায় চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ, অর্থাৎ চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা নিতে হয় এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। এবং আরেকটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সাপোজ ইউ ভিজিটেড আ প্লেস। সো তুমি একটা প্লেস ভ্রমণ করেছো লাস্ট ইয়ার, গত বছর। ডিসক্রাইব দ্যাট প্লেস, সেই প্লেসটার ডিসক্রাইব করো। আনসারিং দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে কি কি। হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভিজিট করেছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি যাই হোক সেম আরেকবার দিয়েছে তারা। হো অ্যাকম্পানিড ইউ, কে তোমার সাথে গিয়েছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সেই প্লেসটাকে লাইক করেছিলে। হোয়াই, কেন। যদি সেটা না পছন্দ করে তাহলে হয় নট, এবং সেটার উত্তর তোমাদেরকে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান করার চেষ্টা করছি। সো আমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো, প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর, সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। সো আমরা আমাদের গ্রামার বইয়ের যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যে বাক্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো একটু চেঞ্জ করছি। সো আমরা এগুলো একটু দেখে নিচ্ছি। সো অ্যাসার্টিভ, ইট ওয়াজ আ গ্রেট সাইট। সো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ওয়াজটা আমরা আগে নিয়ে আসবো, অর্থাৎ অক্সিলারিগুলো আমরা আগে দিই, এবং হা বোধক থাকলে না বোধক, এভাবে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে পারি। সো ওয়াজেন্ট ইট আ গ্রেট সাইট। আচ্ছা, তারপরটা দেখো, অ্যাসার্টিভ, নো ওয়ান ক্যান টলারেট দিস, কেউ এটা সহ্য করতে পারে না। সো ইন্টারোগেটিভ, হু ক্যান টলারেট দিস, কে এটা সহ্য করতে পারে। আচ্ছা, অ্যাসার্টিভ, নো বডি সেলুটস দ্য সেটিং সান। ইন্টারোগেটিভ, হু সেলুটস দ্য সেটিং সান। 4. Assertive, Gulliver could hear his watch ticking in his pocket. Interrogative, couldn't Gulliver hear his watch ticking in his pocket? Assertive, it is useless to cry over spilt milk. Interrogative, isn't it useless to cry over spilt milk? Assertive, the beauty of nature is beyond description. Interrogative, isn't the beauty of nature beyond description? Assertive, everybody has heard of Darwin. Interrogative, who hasn't heard of Darwin? 8. Assertive, he has his dinner at 7 every evening. Interrogative, so doesn't he have his dinner at 7 every evening? So 9. Assertive, I told him to practice regularly. Interrogative, didn't I tell him to practice regularly? 10. Assertive, virtue has its own reward. Interrogative, hasn't virtue its own reward? সো আমি এগুলো বিস্তারিত আলোচনা করিনি, কারণ তোমরা হয়তো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি দেখবে না। আচ্ছা, সো তোমরা যদি কেউ চাও যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শিখতে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব, এবং অন্যরকম ক্লাসে আমরা ভিডিও সেখানে আপলোড করব। আচ্ছা, তারপর আমাদের যে অষ্টম শ্রেণীর দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে, অর্থাৎ তুমি গত বছর একটা প্লেস ভ্রমণ করেছো, সেই প্লেস সম্পর্কে তোমাকে লিখতে হবে। সো আমি এখানে লিখেছি দ্য প্লেস আই হ্যাভ ভিজিটেড লাস্ট ইয়ার। সো গত বছর আমি যেই প্লেসটা ভিজিট করছি সেটা হচ্ছে কি ঢাকা। সো আমি এখন ঢাকা সম্পর্কে লিখব। সো তোমরা এটা একটু লিখবা। ঢাকা is an ancient city. During the reign of Mughal Emperor Jahangir, Dhaka was founded by Islam Khan in the year 1610. It stands on the Buriganga. Many ancient historical places are still found there. At first, we went to see the historical fort of Lal Bagh. MD Azam Shah, Subedar of Bengal and third son of Emperor
Aurangzeb built this fort in 1678 and named it Kila Aurangabad. Kila Aurangabad, but later it became commonly known as Lal Bagh Fort. Shaista Khan, another Subedar of Bengal, added grandeur to this fort. The fort is surrounded by great walls. There is a grave of Shaista Khan's daughter, Bibi Puri, one mosque, and a common bathing place. This fort is about 2000 feet from east to west and 800 feet from north to south. The gorgeous three-storied main gate is on the southern wall and adorned with Mughal architecture. There is also smaller gates. There is also smaller gates on different walls of the fort. The walls are made of thin red bricks. The beauty of these ancient relics really beggars description. The new town is very beautiful to look at. We visited some important places such as National Museum, সংসদ Bhavan, Mirpur Zoo, Botanical Garden, Dhaka University, Bangla Academy, Shishu Park, জাতীয় স্মৃতি সৌধ, etc. After 5 days tour, we returned home. The visit to Lalbagh Fort gave me a new vision and new thought. That is, the majestic beauty of Lalbagh Fort will remain ever fresh in my memory. Still, I feel it was a remarkable visit indeed. সো আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো এই চ্যানেলের মধ্যেই আপলোড করব এবং সেই ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।